গতকাল সংসদে অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দল ওয়াকআউট করেছে। এই বিষয়টি, আর যেখানে আপনারা বলছেন সংসদটি হবে জনগণের সংসদ, তারা একটি দাবি করেছে যে তারা বারবার বলেছে যে রাষ্ট্রপতিকে ভাষণ থেকে বিরত রাখার জন্য, তাদের এই দাবিগুলো সরকার বা এই অভিযোগটি করছে। সংসদে ওয়াকআউট করা এটা দীর্ঘদিনের প্রচলিত রীতি, তারা আইনানুগভাবেই সেটি করেছেন। এটি তাদের রাজনৈতিক দলের ইচ্ছার বহিঃপ্রকাশ তারা করেছেন। রাষ্ট্রপতি সম্পর্কে তাদের যে মনোভাব সেটি তাদের একান্ত নিজস্ব, আমরা এই ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না। তবে আমরা আশা করব আগামী দিনগুলোতে ওয়াকআউট করার সময় তারা আরও সতর্ক থাকবেন, এমন কিছু করবেন না যাতে ফ্যাসিস্টের আবার পুনরুত্থান হওয়ার সুযোগ হয়। আমরা সরকারি দল এবং বিরোধী দল এবং সকল রাজনৈতিক দল মিলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম। আগামী দিনগুলোতে গণতন্ত্র যাতে আর ব্যাহত না হয়, গণতন্ত্রের প্রতি কোনো ধরনের আঘাত যাতে আর না আসে, সেজন্য আমরা সকল রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধ থাকব এবং বাংলাদেশকে উন্নয়নের অবিশ্ব লক্ষ্যে নিয়ে যাব, এটাই আমাদের একান্ত কামনা। আবার বলেন কি? আমরা দেখেছি আপনারা দুজনেই গতকালকে বিএনপি থেকে পদত্যাগ করেছেন। আসলে এই যে সংসদীয় গণতন্ত্রে ভূমিকা রাখবে বা আগে এই ধরনের প্রচলন ছিল কিনা? আগেও সম্ভবত এই ধরনের প্রচলন ছিল, তবে আমরা মনে করেছি নিরপেক্ষতার খাতিরে আমি আমার পুরনো 34 বছরের পুরানো দল বিএনপি থেকে পদত্যাগ করছি, যাতে বিরোধী দলের আস্থার মধ্যে কোনো ঘাটতি না থাকে, এবং মাননীয় ডেপুটি স্পিকার তিনিও এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন।